ছাত্র রাজনীতি থেকে শুরু, তারপর সারা জীবন সক্রিয়ভাবে রাজনীতি করে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার গেরুয়া শিবিরের পক্ষ থেকেও বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তার পরিবারের প্রতি সমবেদনা। গেরুয়া শিবিরের নেতাদের মতেও রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকলেও, চিন্তায় ভেদাভেদ থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা গভীরভাবে সম্মান করেন। বর্তমানের রাজনীতিতে বুদ্ধদেব যেন এক উজ্জ্বল ব্যতিক্রমের নাম। এ রাজ্যের বুকে তিনি স্বপ্ন বুনেছেন। গেরুয়া শিবিরের মতে শোকস্তব্ধ তাঁরাও। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। ব্যক্তিগতভাবে আমি বুদ্ধদেব বাবুকে সম্মান করতাম। শোক জ্ঞাপন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতির। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ সারা বাংলার মানুষের মতোই আমার কাছেও এক গভীর দুঃসংবাদ। তিনি যেন নিজের দলের সীমার মধ্যে থেকে সন্ধান করতেন অসীমের। বুদ্ধদেবের স্মৃতিচারণায় বিজেপি সাংসদ শ্রমিক। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এই কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেন। তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল। তার রাজনৈতিক স্বচ্ছতা, তার অর্থনৈতিক সততা, তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার শোকসন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তার আত্মার সদ্গতি। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় সামিল বিধায়ক শঙ্কর ঘোষ। একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের নীতিধারী ছিলেন বর্তমানের বিজেপি বিধায়ক। একসময়ের সিপিএম নেতা, অধুনা বিজেপি বিধায়ক শঙ্করের গলাতেও বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে নানা কথা। তার সঙ্গে কথা বলার, তার কথা শোনার সান্নিধ্য হয়েছিল, এ আমার সৌভাগ্য। শঙ্করের গলায় শোনা গেল, বললেন পশ্চিমবঙ্গের যৌবনকে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখিয়েছিল তা আজ না হয় কাল পূরণ হবেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে। ছাত্র যুব রাজনীতি করবার সূত্র ধরেই তার সাথে পরিচয় ছিল। অল্প সময়ের হলেও তার সান্নিধ্য পেয়েছি, তার কথা বলার বা শুনবার সুযোগ পেয়েছি। রাজনীতিতে যখন চাকচিক্য, উজ্জ্বল্য ইত্যাদির বিচ্ছুরণ বাড়ছে, সেই সময় দাঁড়িয়ে বুদ্ধদেব বাবু এক উজ্জ্বল ব্যতিক্রম। যদিও বুদ্ধদেব বাবুর স্বপ্ন দেখালেও সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় পশ্চিমবঙ্গের মাটিতে, তবে এটা আশা রাখি যৌবনকে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের যৌবনকে, সেই স্বপ্ন আজ নয় কাল পূর্ণ হবে। বুদ্ধদেবের স্বপ্নগুলো হেলায় ফেলতে পারেন না কেউই। এ রাজ্যের বুকে শিল্পের স্বপ্ন দেখেছিলেন সেই মহিরুহ। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তার অতি সাধারণ জীবনযাপন, স্বজন পোষণের বিরুদ্ধাচরণ, আজীবন শির দ্বারা সোজা রেখে লড়ে যাওয়ার লড়াই কর্নিশ জানায় গেরুয়া শিবিরও। ক্যালকাটা নিউজ।